বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। ছোট বড় সকলেই পছন্দ করে এবং সময় লাগে অনেক কম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি আলুর তৈরি একটি ক্রিস্পি নাস্তা। বিকেলে চা বসিয়ে অল্প সময় এই নাস্তাটি তৈরি করা যায়, সময় লাগে কম এবং খেতেও অনেক বেশি মজাদার। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি আটার খামিরটা তৈরি করে নিব। সেজন্য এখানে 1 কাপ আটা নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাটি বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এতে করে নাস্তার খামিরটা সুন্দর হবে এবং নাস্তাটা বানানোর পর একেবারে ক্রিস্পি হবে, খাস্তা খাস্তা হবে, খেতে খুবই ভালো লাগবে। আমরা নর্মালি পরোটার খামিরটা যেভাবে তৈরি করি, এখানে আলুর এই নাস্তাটির জন্য খামিরটা এইভাবে তৈরি করব। 1 কাপ আটার সাথে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, এতে করে আটার ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি। এই খামিরটা আমি একেবারে শক্ত রাখবো না, আবার একেবারে নরম রাখবো না। পরোটার খামিরটা যেমন শক্ত রাখি তেমন ভাবেই এই খামিরটাও রেডি করে নিচ্ছি। তাই অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, একেবারে বেশি পানি দিয়ে বিপদে পড়তে চাই না। এরই মধ্যে খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এই খামিরটা তৈরি করতে বেশি পানির প্রয়োজন পড়েনি। 1 কাপ আটার সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে খামিরটা রেডি করে নিয়েছি। অবশ্য এক একজনের আটার ক্ষেত্রে এক এক রকমের পানি লাগতে পারে, কোনো আটা পুরনো থাকে আবার কোনো আটা নতুন থাকে। সেজন্য এরকম শক্ত রেখে আপনারা খামিরটা রেডি করে নেবেন। আমি আগেই বলে দিয়েছি পরোটার খামিরটা যেমন শক্ত রাখি তেমন রাখবো, কারণ আমরা অ্যাভেলেবল পরোটা বানাই, সেজন্য পরোটার খামিরের মতো রাখতে বলছি। আর এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। আজ আমি এই নাস্তাটি বানাবো, সেজন্য দুপুরে রান্নার সময় 2টা আলু সিদ্ধ করে রেখেছি। সেজন্য এখন বিকেলবেলা অল্প সময় নাস্তাটি রেডি করে নিতে পারছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে চটকে নিতে পারেন, এছাড়া গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে স্মুথলি আলুটাকে পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে আলুটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগবে না, বেশি লবণ হলেও খেতে ভালো লাগবে না। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2টো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ জিরা গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করছি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন। একেবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। এতে করে এর স্বাদের কোনো ভিন্নতা হবে না। হাত দিয়ে ভালোভাবে মথে এগুলোকে রেডি করে নিলাম। এই তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নিব। রেডি করে রাখা খামিরটা দিয়ে এখানে বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। প্রথমে আমি উপরে আটা ছিটিয়ে দিয়েছি, এতে করে বেলতে ভালো হবে। পরবর্তীতে যখন এই নাস্তাটি রেডি করব, বোর্ডের সাথে লেগে আসবে না। সেজন্য অবশ্যই প্রথমে আটা ছিটিয়ে এই রুটিটা বেলে নেবেন। দেখুন একটু লম্বা আকৃতির করে রুটিটা বেলেছি আর একেবারে পাতলা করে বেলেছি। এখন রেডি করে রাখা আলুটাকে আমি এর মধ্যে বিছিয়ে দিচ্ছি, একেবারে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। পুরো রুটিতে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি। নর্মালি আমরা আলু ভর্তাটা যেভাবে বানাই সেভাবেই এই আলুর পুরটা তৈরি করেছি। যদিও আলু ভর্তার ক্ষেত্রে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়। এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো রুটিতে আমি এই আলুর মিক্সারটা বিছিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা খুব বেশি কষ্টের কাজ নয়, পাতলা করে বিছিয়ে দিলে হবে। দেখুন 2 প্রান্তটাকে আমি খালি রেখেছি, যেন এভাবে ভাঁজ দেওয়ার পর এটা ভালোভাবে আটকে যায়। এক পাশ টেনে অপর পাশের উপর দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে একটু আটকে নিচ্ছি। খুব বেশি চাপতে হবে না, আলতোভাবে চেপে দিলেই হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপরে আলুর নাস্তাটাকে শেপ দিয়ে নিব। প্রথমে এভাবে চিকন চিকন করছি, একেবারে চিকন করছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝবেন 1/2 ইঞ্চির অর্ধেক রেখেছি, কারণ মোটা করলে এই নাস্তাটা পারফেক্টলি রেডি করতে পারবো না। সেজন্য একেবারে চিকন চিকন করে এভাবে কেটে নিতে হবে। দেখুন একই রকমভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। এখন নাস্তা রেডি করে নিব। এখন এটাকে প্রথমে 2 হাতে নিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে এই নাস্তাটা রেডি করছি। তারপরে আটকে দিচ্ছি। একেবারে সহজ, খুব বেশি ঝামেলা নয়। এখন আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আটা ও আলুর পুরের এই চিকন অংশটাকে আমি 2 হাতে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি, তারপরে 2 মাথায় একসাথে আটকে দিচ্ছি। দেখুন কত সহজে এই নাস্তাটা তৈরি করা হয়ে গেল। একই রকম ভাবে সবগুলোই তৈরি করেছি। এই মুহূর্তে আপনারা এটি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, নামিয়ে ভেজে নিলেই হবে। তবে নর্মাল ফ্রিজে রাখলে এটা ভাজার ক্ষেত্রে শেপ নষ্ট হয়ে যাবে, সেজন্য রাখতে হলে ডিপ ফ্রিজেই রাখতে হবে।
তবে আমি সংরক্ষণ করছি না, সাথে সাথেই ভেজে নিচ্ছি। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, কারণ এটা ডুবু তেলে ভেজে নিব। ডুবু তেলে ভাজতে যতটুকু তেল লাগবে ততটুকু দিয়ে নিবেন। এখন একে একে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি ভাজতে খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে নাস্তাটি ভাজা হয়ে যায়। আর নাস্তাটি দেওয়ার ক্ষেত্রে 2 হাতে ধরেই দিতে হবে। আমি 1 হাতে কয়েকটা দিয়েছি, সেগুলো শেপ নষ্ট হয়ে গিয়েছে। এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। এই নাস্তাটি ভেজে নিতে আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে, কারণ এগুলো একেবারে চিকন চিকন করে বানানো, সেজন্য অল্প সময় ভাজা হয়ে গিয়েছে। একটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়েছি। অন্যগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আমি 2 ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি। এক ব্যাচ ভাজার সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে, এখন আরেক ব্যাচ আপনাদের সাথে শেয়ার করলাম। সসে চুবিয়ে এটি খেতে অনেক বেশি ভালো লাগে, একেবারে ক্রিস্পি হয়। আমার 2 ছেলের অনেক বেশি পছন্দ হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।